হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পুরো গল্পটি শুনে পাশে থাকবেন। ঠিক দুপুরবেলা ভূতে মারে ডেলা। না, দুপুরবেলা ঠিক নয়, তবে সম্প্রতি এই কলমচির কপালে ভূতের ডেলা মানে ভূতের দেখা জুটছিল। ব্যাপারটা যে মারাত্মক সেটা বুঝতে কিন্তু সময় লেগেছিল পাক্কা একদিন। আর ব্যাপারখানা বুঝতে পেরে এমন বমকে গিয়েছিলাম যে এই অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে যে চমৎকার একখানা গপ্প সত্যি ভূতের গপ্প লেখা যায় তাই মাথায় আসেনি। যাই হোক, একেবারে প্রথম থেকে শুরু করি। তবে ঘটনাটা বর্ষবরণের রাতের। আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করি রাত 12টা নাগাদ একটু বেড়াতে যাব। বেড়াতে মানে ওই আমাদের মফস্বল শহরের একটা চক্কর খাবো আর কি। সেদিন সম্ভবত ছিল পূর্ণিমার রাত, প্রায় নিঝুম শহরে শীতের রাত, তাই পূর্ণিমা। আমাদের যেন ভুলোতে পেয়ে বসলো। হুজুগের বসে চেপে আমরা গাড়ির স্টিয়ারিংয়ে এগিয়ে চলল অজানার উদ্দেশ্যে। গাড়িতে ঠাট্টা তামাশা চলছে আর ফুল ভলিউমে চলছে চলা মেয়ে চলা, লে চলা মুঝে রাস্তা। হাইওয়ের চোখরাঙানি উপেক্ষা করে ক্রমে আমরা এসে পড়লাম অরণ্যের কাছাকাছি। সেই রাস্তায় আমাদের গাড়িটার আগে আগে চলেছিল একটা মুরগি বোঝাই ছোট ট্রাক। ট্রাকের পেছনে রেডিয়ামের লাল আলো। আমার মনে হচ্ছিল সেই রাতে জ্যোৎস্না মাখা অরণ্যরাজি যেন দুহাত বাড়িয়ে আমাদের ডাকছে, যেন উত্তুরে হাওয়ায় ভেসে আসছে তাদের ফিসফিস। তারা যেন বলছে, এসো এসো, বাইরে এসো, বন্ধ গাড়ির মধ্যে বসে কি আমার শোভা বুঝবে? বাইরে এসে এই জ্যোৎস্না ধোয়া রাস্তায় বেরিয়ে দেখো, এসো। একসময় আমাদের গাড়ি আরও গহীন অরণ্যে এসে পড়ে। নেটওয়ার্ক চলে যাওয়ায় গান বন্ধ হয়ে গেছে ততক্ষণে। আমরা কেউই তেমন গল্প করছিলাম না, আর চারপাশের অদ্ভুত গা ছমছমে প্রকৃতি আমাদের মুখ করে দিয়েছিল এক্কেবারে। শব্দ বলতে শুধু পাশ দিয়ে চলে যাওয়া দু একটা গাড়ির হুঁশহাস আর ঝিঝি পোকার একটানা ডাক। গাড়ি চলতে চলতে অকস্মাৎ কী হলো বুঝতে পারলাম না। আমাদের মনে হলো যেন হঠাৎই একটা ঘন কুয়াশার চাদর যেন আমাদের গাড়িটাকে আঁকড়ে ধরল। অথচ তার এক মুহূর্ত আগেও আমাদের চারপাশ ছিল একদম পরিষ্কার, স্বচ্ছ। একই ঘটনা একটু বাদে আবার ঘটল। জানি না কেন গাটা ছমছম করছিল। গাড়ি যেতে যেতে একটা প্রাচীন মন্দিরের সামনে যায়। এরপর আমরা অরণ্যের প্রাচীন নিয়মকে মান্যতা দিয়ে সকলে গাড়ি থেকেই সেই জঙ্গলের দেবতাকে প্রণাম জানালাম। আর জানি না কেন, তবে আমার স্থির বিশ্বাস সেই রাতে অক্ষত শরীরে আমরা সেই দেবতার কৃপাতেই ফিরেছিলাম। যাই হোক, মন্দির ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে গেছি। ততক্ষণে হঠাৎ খেয়াল করলাম রাস্তার বাম দিকে একটা বছর 20-22-এর মেয়ে লাল জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, যেন মুখটা অন্য পাশে ফেরানো। অত রাতে ওইভাবে একটা মেয়ে একা দাঁড়িয়েছিল কেন জানি না, তবে পর মুহূর্তেই আর মেয়েটাকে খুঁজে পেলাম না। মেয়েটা কোথায় গেল সেটা ভাবতে ভাবতেই মোবাইলে দেখি রাত 2:01 বাজে। আমার বন্ধুদের মোবাইলেও তাই দেখায়। বেশ অনেকটা রাত হয়ে গেছে দেখে আমরা ঠিক করি এবার ফেরা যাক। সেই কথা মতো গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়। ক্রমে জঙ্গলের সীমা শেষ হয়, আর ঠিক তখনই মোবাইলের দিকে চোখ পড়তে দেখি বাজে রাত 1:37। কেন হলো, কিভাবে হলো জানি না, তবে কি কোনো অতিলৌকিক শক্তি সাবধান করতে চেয়েছিল আমাদের সেই রাতে? বলতে চেয়েছিল, আর এগিয়েও না পথিক, এই রাস্তাটা রাত বেরোতে জ্যান্ত হয়ে ওঠে, ফিরে যাও, ফিরে যাও। আমরা সশরীরে ফিরে এসেছিলাম, আর সকলেই ভয় পেলেও কেউ কারোর সাথে এই নিয়ে আলোচনা করিনি সেই রাতে। ঘটনার শেষ এখানেই নয়। পরের দিন রাতে ফেসবুকে ছবি দেব বলে
আগের দিনের তোলা ছবি আর ভিডিওগুলো দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করলাম আমাদের গাড়ির সামনে দিয়ে চলা সেই মুরগি বোঝাই ট্রাকটা কোথাও নেই। অথচ আমার পরিষ্কার মনে আছে আমি সেই ট্রাকটা সামনে থাকার সময় ভিডিও করেছিলাম, আমার বন্ধুরাও করেছিল। অথচ কোনো ভিডিওতে গাড়িটার ছায়াও আসেনি কেন? এসব ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল হলো গতরাতে সেই প্রাচীন মন্দির পার করার পর গাড়িটাকে আমরা আর কেউ লক্ষ্যই করিনি। অথচ আমাদের গাড়ি এক মুহূর্তের জন্য থামেনি কোথাও। আর সামনের গাড়িটার গতিবেগও কমই ছিল। আর সবচেয়ে বড় কথা, সেই রাস্তাটা নাক বরাবর লম্বা ছিল, কোনো গলিতে ঢুকে যাবার কথা নয়। তাহলে কি হলো? জলজন্ত একটা গাড়ি স্রেফ উবে গেল মাঝ রাস্তা থেকে। ওই মেয়েটাই বা কে? কী চাইছিল ও? আর সে কুয়াশা আর ঘড়ির দেখানো ভুল সময়? কি হয়েছিল আমাদের সাথে সেই রাতে, বা বলা ভালো কি হতে চলেছিল জানি না আমি বা আমার বন্ধুরা। তবে সেই রাতে একটা ঘোর আমরা টের পেয়েছিলাম সকলেই। আমরা এখন সম্পূর্ণ বিশ্বাস করি রাতের বেলায় ওই জঙ্গল জেগে ওঠে, জ্যান্ত হয়ে ওঠে, কি যেন বলতে চায়, ফিসফিস করে। নমস্কার।